বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার। তো এই চান পুজো পুরো কমপ্লিট। আর আজকে দেরি হয়েছে, আজকে 12টা বেজে গেছে। তো চলুন পুজো সারতে সারতে। তো কাজ ছিল, কাজ করে তারপরে করেছি, পুজো করেছি, চান করেছি। করতে করতে এই বাথরুম পরিষ্কার করেছি। বাথরুম পরিষ্কার করতে করতে 2টো বাথরুম পরিষ্কার করেছি, সব সময় লেগেছে। করে একদম ফ্রেশ হয়ে চান করে সকালে উঠে ব্যায়াম করেছি। তো চলুন আমি সকালে ঠাকুর দর্শনটা করিয়ে দিই। এই হলো ঠাকুর দর্শন, সকালের পুজোটা সেরেছি। চলুন, সকালের আর কি, 12টা বেজে গেছে পুজো। তো ঠাকুর দর্শন হয়ে গেল, আর ছোটো করেই দেখিয়ে দিলাম। আর এই যে কালকে ডালিয়া করেছিলাম, এই কালকে খেয়েছিলাম। আর এই যে কতটা রয়েছে, এটা দিলে হবে না, এটাই সকালবেলা গরম করতে বসিয়ে দিয়েছি। এটাই খেয়ে নেবো, সকালে টিফিন হয়ে যাবে। এটা খেয়ে তারপরে কফি খাবো। শুকনো শুকনোই হয়ে গেছে, আর ছেলে এরকম শুকনোই ভালোবাসে, আমি আবার একটু জল জল ভালোবাসি, পাতলা পাতলা। তো ছেলে যেহেতু খাবে, আর জল দেবো না, এরকমই গরম করে নিই। খুব ভালো হয়েছিল, শুধুই খাওয়া হয়ে গেছে। বেগুন ভাজা রয়েছে, যদি খায় নেবে, কালকে এক পিসও খায়নি, আর শুধু খেয়ে নিয়েছে। তো চলুন এটা গরম করে নিয়ে নিই। 2টো রেকাবি নিয়ে আসি ছোটো ছোটো। জলে ধুয়ে পুরো সকালবেলাটা খুব ভালো লাগে, এই পুরো ধোঁয়াতে একদম ঘর মরমর করে, ধুনোর গন্ধ দারুণ লাগে। আজকে যে জল দেয় তাকে ফোন করতে হবে, জল নিতে হবে। সে অন্য কাজও করে, যে জল দেয়, আবার মানে এক্সট্রা টাইমের জলটা দেয় আর কি। নাহলে সকালবেলা বললে হবে না, সেই রাত্রিবেলা জল দিতে আসে অফিস ছেড়ে, সকালে অফিসে বেরিয়ে যায়। এক্ষুনি খেতে বসবো, আর টিফিন এই দুধ আসবে, এতক্ষণ কেটে গেল, দুধ এলো না। ঠিক খেতে বসবো আর ওই রকম আসবে। দুধের জায়গাটা রেডি করি, এসে যাবে। এটা ততক্ষণ গরম হোক। চা খেতে হবে, দুধটা আসুক। এসেই গেছে মনে হয়, দুধের জগটা রেডি করি। বলতে বলতেই মনে হয় এসে গেছে। লিফটের গেট খুলছে।
কাল থেকে তো একাদশী করেছি, আর ভাত খাওয়া হয়নি, আজকে খাবো। পিছনে ধোঁয়ায় ভর্তি ঠাকুরের কাছে। দুধের জায়গাটা এখানে রাখি, আসছে না এখনো, অন্য কারো ফ্ল্যাটে মনে হয় এসছে। আমি বললাম খেতে বসবো, তারপরে আসবে। এসে গেছে, তো চলুন দুধটা নিয়ে নিই, আর পরে আসছি। মোটামুটি রান্না হয়ে গেল। তো আজকে করেছি মাছের ঝাল আলু দিয়ে, লাল লাল করে, আর ভাত। ওখানে শাক ভাজা হয়ে গেছে, শাক নামিয়ে দিয়ে চলে এসেছি। ছেলের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি, আর একটা পেটি দিয়েছি, আর এই যে মাছের ঝাল তো হয়ে গেল। আর এখানে হয়েছে ভাত। এই মেনু। দেখি আজকে একটু খেয়ে বেরোবো, গাড়িটা অনেক দিন নিয়ে বেরোনো হয় না, একদম না বেরোলে আবার স্টার্ট ফাট ঠিক থাকবে না, তেল ফেল দেখতে হবে কি আছে। তো বেরোবো খেয়ে দিয়ে। চলুন খাওয়া দাওয়া করে নিই। লাল লাল মাছের ঝাল। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, আর সেই মাছের ঝাল করছিলাম, তো করে নিয়ে চলে এসেছি। এই হলো ভাত বেড়ে দিয়েছি, মেথি শাক, বেতু শাক আর সর্ষে শাক তিনটে মিশিয়ে ভাজা হয়েছে, আর বেগুন আলু ভাজা হয়েছে, ডাল আর বাঁধাকপি হয়েছে, আর এখানে হয়েছে মাছের ঝাল লাল লাল করে টমেটো দিয়ে মাছ, আর ছেলের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। ব্যাস এই হলো মেনু। চলুন খেয়ে নিই, বেরোবো এক্ষুনি, তো রেডি হতে হবে, এক্ষুনি ড্রাইভার চলে আসবে। অনেকদিন পর বেরোবো, কোথায় বেরোই যাই দেখি। গাড়িটা অনেকদিন বের করা হয়নি, ব্যাটারি বসে যাবে না বের করলে। এখন তো বেশিরভাগই গাড়িতে যায় না, টুকটাক বেরোনো সব টোটো ফোটো দিয়ে চলে যায়। আমার কোথায় আগুন লেগেছে? লেক টাউনে। এত চারদিকে আগুন ধরছে না, কত মানুষ মরে গেছে এটা ধরে। কাল মোমো ফ্যাক্টরিতে কী অবস্থা, কত কষ্ট হয়েছে, কতজন বলছে নিখোঁজ। মানে ভাবা যায় কীভাবে এগুলো, কী কষ্ট হয়েছে বেরোবার জন্য, কত ছটফট করেছে। এই সালটা যেন অনেকের 25 সাল খারাপ বলছিল, 26 পড়তেই মানে কত কী অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওখানে দিল্লিতে না কোথায় মরলো, ওই মন্দির মহারাষ্ট্রে, সেখানে একজন মরে গেল, অত বড় মন্ত্রী। প্লেন ক্র্যাশ হয়ে বছর পড়তে না পড়তেই এই বছরের প্রথম মাস, তাই এই অবস্থা। আবার আজকে একটা জায়গায় আগুন লেগেছে। মানে কি অবস্থা, এই দুটো শাড়ি একদম ভালো না। 25ও ভালো যায়নি, 26ও যাবে না। কী যে হবে তার ঠিক নেই, কত মানুষ মরবে তার ঠিক নেই। তো চলুন খেয়ে নিই, তাড়াতাড়ি বেরোবো, আর বড় করবো না, শাকটা অনেকখানা নেওয়া হয়ে গেছে।
এতখানা শাক খেলে হবে না, তার শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো খেয়ে নিই, বেরোই, রেডি হব। ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। তো এখনকার মধ্যে বাই বাই।